কি সমস্যা? বসকে নিয়ে ভাই এত করে বসকে বললাম যে ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টে মেয়ে যে লাগছে তারপরে আমি স্পিকার লাগবে। কিন্তু কেন যে বললাম ওরা একটু মানে মাথায় গিলো খরচ করে কাজ কাম করবে না, ঠিক আছে ভাই? এইসব মেয়ে নিয়ে ভাই কাজ করা সম্ভব না ভাই। বলে আপনি দেখেন ওরা ডিপার্টমেন্টে আসবে, রং রং করবে, তৈরি করে ঘুরবে, চলে যাবে। কাজের কাজটা আমাকে আপনাকেই করতে হবে, তাই না? মেয়ে দিলেই তো ভালো, মেয়ে দিলে সুবিধাগুলো আমি বলি তোকে, তুই তা ভাই এগুলো বলে না তো ভাই, ভালো লাগতেছে না এগুলো ভাই। আরে শুন, মেয়ে নিলে এই যে মনে হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্যারা ট্যারা দেয় বসেরা, বিভিন্ন প্রেশারে থাকি, এই কাজটা সাল প্রেশার নিয়ে সিটে বসবি, মেয়েটার দিকে সুন্দর করে মাইবি চোখে একবার তাকাবি, আর সব ফিলিংস কি শেষ হয়ে যাবে। আরে ভাই রাখেন তো আপনার ফিলিংস ভাই, এই ফিলিংস বুঝতে বুঝতে ভাই পুরো গোটা জীবনটা পার করে দিলাম। ওরা আসবে 2 কেজি আটা ময়দা মারবে, রং রং করে ঘুরবে, তারপর চলে যাবে। কাজের কাজ তো কোনোটাই হবে না, সব তো আমাকে আপনাকে করতে হবে, তাই না? এটা ফাউল ভাই এগুলো সব। এটা খারাপ বলছ না, ঠিকই বলছস, বাট এখন বস যেহেতু ডিসিশন নিয়ে ফেলছে, পরের আমার তো কিছু করার নাই। না না ভাই এগুলো ভালো লাগছে। আরে বেটা প্যারা যেহেতু খাইতেই আরে হবে, বসেন তো ভাই আপনি। প্যারা যেহেতু খাইতেই হবে, ও করাইছিল, বাদ দে এগুলো তুই আটেনশন করিস না, ঠিক আছে? আর কাজ না ভাই আমার একদম এগুলো ভাই একদম সহ্য হয় না ভাই, মেয়েদের এসব রং টং এগুলো আপনারাই দেখেন, এগুলো আর সম্ভব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমরা এগুলো দেখবো। তুই এমন ভাবে বিহেভ করতে যে মেয়ের সাথে কখনো ধরো ভাই মিলামেশা করছ না, কোনো মেয়েই জীবনে তুই হ্যাঁ? এগুলো ভাই আমার ছাড়ুন তো ভাই। এমন ভাই করতে যেন ক্রিকেট পুরো তামাম বিশ্বে তুই একমাত্র ওপেনিং ব্যাটসম্যান, অপরাজিত ব্যাটসম্যান, কোনো মেয়ের সাথে কখনো কিছু হয় নাই তোর। আচ্ছা বাদ দে, তুই মেয়ে নিয়ে থাকিস না। আমি ভাই ঠিক আছে আপনারা দেখেন ভাই, আমাকে তারপরে ডাকেন না, আল্লাহ দোহাই লাগে ভাই। আচ্ছা মেয়েটা জয়েন করলে আমি আসবে, তারপর হাসবে, হাসি হাসি ওরা বাঁশি বাজে, আচ্ছা ঠিক আছে, কিছুই করতে হবে না ভাই। ঠিক আছে, দেখ ভাই মেয়ের ব্যাপারটা আমি দেখতেছি, আমি টিটুমে দেখতেছি, তুই কিছু করিস না, যা। Few days later. ক্যামেরাম্যানের জন্য দুঃখ করতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার। কি অবস্থা, আপনি চমকে নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি রকি আর কি। হ্যাঁ আপনি তো আজকে আসছেন ডিপার্টমেন্টে না? তো আসেন ডিপার্টমেন্টে, আপনাকে সবার সাথে পরিচয় করে দিই। জি স্যার। জাফর ভাই, আমাদের ডিপার্টমেন্টের নতুন টিম মেম্বার চুমকি। আমার তো আসলে হাতে অনেক কাজ, বুঝেনি তো, আপনি পরিচয় করে দেন। আপনি যেগুলো খুব ভালো হ্যান্ডেল করতে পারেন, আমি করে দিতাম, বুঝেন না? প্লিজ ক্যারি অন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার। আপনি মনে স্যার বলেছেন না? আসলে আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের কোম্পানিতে স্যার বলে, স্যারটা আমরা কাউকে বলি না, শুধুমাত্র ডিরেক্টরদেরকে বলি। তো আমরা সবাই ভাইয়া বলি আর কি, ভাইয়া বা আপুটা কি আর কি, ঠিক আছে? কতটা মাথা রেখেন। আচ্ছা আসেন, এদিকে আসেন। শুরু ভাই, এই যে আমাদের নতুন টিম মেম্বার আজকে জয়েন করছে, আর ওনার সাথে বাকি মেম্বারদের একটু পরিচয় করে দেন। আমার একটু কল আসছে, আমি আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি চুমকি, আপনাদের এখানে নতুন জয়েন করেছি। আশা করি আপনারা সবাই আমাকে আপন করে নেবেন। ইতিমধ্যে অনেকে আপনাকে আপন করে না, শুধু মনে সিংহাসনে বসিয়ে নিই। না আসলে তেমন কিছু বলিনি, আমি মাঝে মধ্যে নিজে নিজে কথা বলি। বসুন। এই তো ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন?
আপনার ফ্যামিলির সবাই ভালো আছে? জি ভাইয়া, ভালো আছে। আপনার কয় ভাই করবো? ভাইয়া আমরা 2 ভাই 1 বোন। আমার বড় ভাইয়া জব করে, ছোট ভাইয়া অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা। তো আমাদের অফিসটা কেমন লাগলো আপনার? সুন্দর ভাইয়া। আসলে আমাকে তো খুবই একটা কঠিন দায়িত্ব দিয়ে গেল জাফর ভাই। আবার নতুন করে শিক্ষকতা শুরু করতে হচ্ছে আর কি। নতুন করে শিক্ষকতা, আপনি কি আগে শিক্ষক ছিলেন? কি বলবো, আসলে নিজের প্রশংসা তো নিজে করা ঠিক নয়। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রোহিঙ্গা ক্যাম্প সহ বাগেরহাট থেকে পাথুরিয়ায় সব জায়গায় আমার ছাত্রীরা চলে এসেছে। ভাইয়া আপনার কি শুধু ছাত্রীরা, ছাত্র নয় আপনার কোনো? আসলে ছাত্রদেরকে আমি তেমন একটা পড়াই না, ওরা খুবই দুষ্ট, কাজে মনোযোগ দিতে চাই না। সেখানে আমি সবসময় ছাত্রীদেরকে টুকটাক কিছু শেখানোর চেষ্টা করি। ঠিক আছে ভাইয়া। ও, আর ব্যাপারটা হচ্ছে কি, আজকে তো জাফর ভাই এমন সময় আপনাকে আনি দিল, সময়ও বেশি নেই, তেমন কাজকর্ম আজকে শেখানো যাবে না। এর জন্য আমি এর পরিবর্তে আমি আমার টিমের মেম্বারদের সম্পর্কে কিছু আপনাকে নলেজ দিচ্ছি, যাতে আপনি এদের সাথে কাজ করাটা আপনার জন্য সহজ হবে। জি ভাইয়া। আমাদের এখানে টিমের মেম্বার হাসান থেকে একটু সাবধানে থাকে। ওর ক্যারেক্টার মারাত্মক প্রবলেম আছে। সেখানে ওর 14 বছরের প্রেম ভেঙে গেছে। ওই গার্লফ্রেন্ডটা ওকে ছেড়ে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ছেলেকে বিয়ে করে দুবাই পালিয়ে গেছে। ফুটফুটি মেয়েটিকে দেখলে বুকটা ফেটে যায়। আর তাছাড়া ওকে নিয়ে আমরা মারাত্মক রকমের একটা হ্যারাসমেন্ট আছে। কিরকম ভাইয়া? যখনই কোনো রেস্টুরেন্ট বা কোথাও যায় তখন দেখা যায় বিভিন্ন বাচ্চারা পিছন দিক থেকে ওকে আব্বু আব্বু ডাকে। একবার তো ওকে ড্যাডি পর্যন্ত ডেকে ফেলছে। এর থেকে বোঝা যাচ্ছে আসলে সমাজের উঁচু নিচু সব জায়গায় ওর কি পরিমাণ জানা। ও আচ্ছা ভাই। আর ভাইয়া সানি ভাইয়া, ইমরান ভাইয়া, ওনারা কেমন? সানিবের কথা কি বলবো, যতটুকু লম্বা ততটুকু। উনি আসলে সৎ এবং বাংলা সিনেমার নায়ক শাকিব খানের মতো। ওনার অনেক বাচ্চা, কিন্তু বউর কোনো হদিস নেই। কথা বলতে গেলে মুখ দিয়ে খারাপ কথা আসে। আসলে ও তো একটা বুড়ো শিশু। ওকে দেওয়ানহাটে ড্রেসিংহার বলে ভর্তি করায় 1 সপ্তাহের জন্য আয়ুর্বেদিক নিবিড় পরিচর্যা কেন্দ্রে আপনার নিবিড়ভাবে চিকিৎসা করতে হবে, তাহলে যদি ওর অনুভূতি একটু ফিরে আসে। আচ্ছা শোনেন, আপনার যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি এগুলো সলভ করবো, কোনো ব্যাপার না। আপনার সুন্দরী বান্ধবী কেউ থাকলে ওদের সিভিগুলো আমাকে দিবেন। বাংলাদেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডজন কানেক সিইও আমার পরিচিত, ব্যবস্থা করে দেবো। আর আপনার প্রবলেমগুলো আপনি রাত 12টার পরে ফোন করে জানাবেন। আমার মাথাটা একটু ঠান্ডা থাকে তো। আসলে দেখেন, যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যাওয়ার আগে একজন বিশিষ্ট মনীষী, নেপালের প্রেসিডেন্ট নেপোলিয়নের একটা কবিতা বলতে চাই। উনি বলেছিলেন, যেতে নাহি দিব হাই, তবু চলে যেতে হয়, তবু চলে যায়। আপনাকে যেতে দিতে ইচ্ছে করছে না, কারণ ছাত্রীদের কাছে পেলে আমি আবার হাতে কলমে না শিখাই ছেড়ে দিতে মন চাই না। তারপরে আপনার কাছে ছেড়ে দিতে হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনাকে কি বাসায় পৌঁছাইতে হবে? না ভাইয়া, পৌঁছে না, আমার সমস্যা নেই, আপনি বললে পৌঁছাইতে না পারেন। না ভাই, আমি যেতে পারবো। আরে ভাই, ওকে একটু নলেজ দিচ্ছে আমাদের টিম মেম্বারদের সম্পর্কে। আর কতক্ষণ ভাই, গাড়ি তো মিস করে হয়ে ফেলবে। গেছে, এখনই চলে যাবে। তাহলে চলেন, আপনি তো বসছেন না গল্পে, আর চলেন, করতেছেন না। চলেন, আমি বেরোচ্ছি। ওকে। Two months later. আহা, মেয়েটাকে নিয়ে আর পারি না, কি যে করে বসলো। এই চুমকি, চুমকি, জি ভাইয়া। এটা আপনি কি করলেন? হ্যাঁ, কি হচ্ছে ভাইয়া? আজকে 2 মাস ধরে আপনি কাজ করতেছেন, এখনো পর্যন্ত রাসেল ভাইয়ের নামটা সুন্দর করে মেলটা করতে পারতেছেন না। হ্যাঁ, পৃথিবীতে ওনার নামের মতো সুন্দর এক সৎ নাম কি আর আছে? হ্যাঁ, কেন থাকবে না ভাইয়া? আমার
ভাইয়ের নামও তো রাসেল। কি বললেন আপনি? আপনার বড় ভাইয়ের নাম রাসেল, তারপর আপনি রাসেলের নামটা আপনি লিখতে পারলেন না ঠিক মতো? ভাইয়া টাইপো মিস্টেক ভাইয়া। আরে টাইপ হোক আর ভাই হোক, আপনি নেক্সট এক সপ্তাহ পানিশমেন্ট হিসেবে অফিস থেকে 8টার আগে বেরোতে পারবেন না। ভাইয়া আমি কিভাবে যাবো? 8টার দিকে তো কোনো বাসও নেই। তা আপনি তো কি আমাকে ভাবছেন? দিয়ে আপনি আসবেন না। 8টার যদি বেরোতে না পারেন, আমি কি আপনাকে বাসে কি ড্রপ করে দিব? এটা হলে তো ভাইয়া ভালোই হয়। এই যাবো ভাই, দেখেন তো ভাই কি বলে উল্টাপাল্টা, কোনো মাথায় সেন্স কাজ করবে না। ভাই সামলান এগুলো, ভাই ম্যানেজ কন্ট্রোল করা খুব অসম্ভব, এইসব উল্টাপাল্টা কথা বলো। কি করছেন আবার? ভাইয়া আমি রাসেল ভাইয়ের নামটা একটু ভুলেই গেছে। এই রকি ভাই আসছে, এসে কি ধুমধাম করে একটা বোম মেরে চলে গেছে। আরে ও এরকমই, বাদ দেন এখন। কি বলছে, কি করতে বলছে? বলছে 8টার পর বাসা যাবেন। কিভাবে বাসায় যাবো বলেন তো? আরে বাদ দেন, ও এরকম অনেক কথা বলে, এগুলো মাথায় নিয়েন না, আপনি চলে যান, আমি ওকে বুঝাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। Later that night. মা এভাবে ডাকবেন না, আজকে আমার মেজাজ খুব বেশি খারাপ। এই রকি ভাই নিজেকে নিজে কি যে মনে করে। আমি নাকি রাসেল ভাইয়ের নাম লিখতে পারি না। আমি এটা শেষ দেখবো, দেখেই ছাড়বো। দেখবো। Two months later. কি চুমকি, যাবেন না? অফিস তো সে কবেই শেষ, জি 6:15 বাজে, আপনি তো বাস মিস করে ফেলবেন। না ভাইয়া, ওই কিছু কাজ রাসেল ভাইয়াকে আমি একটা মেল করেছিলাম তো। হ্যাঁ। তো ওখানে রাসেল ভাইয়ের নামটা ঠিক আছে কিনা এটা দেখতে দেখতে আমার বাস মিস হয়ে গেছে। কি যে করেন না আপনারা। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরেই বের হবো, আপনি ছেলে আপনাকে বাসা ড্রপ করে দিতে পারি। সেটা হলে তো ভালোই হয়। ঠিক আছে, বাট এটা যেন জাফর ভাইরা না জানে আর কি। হ্যাঁ, ও বুঝেনি তো, ডিপার্টমেন্টের ব্যাপার তো, জানলাম আর কি না কি কোন দিকে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি গুছিয়ে নেন, আমি বেরোচ্ছি। জি ভাই। ওকে। কি বাজাচ্ছেন আপনি এটা? সেটা নাটক On the next day. একটু লাইটটা দেখা যাচ্ছে না। কি রকি, হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ আয় একদিন বুঝির, ঠিক আছে আয় আয়। হ্যাঁ তুই ইয়া বুঝো দে। এবার হলো একটা ছুটির দিনে, মানে হলিডে। রকি বাসায় একা, চিন্তা করতেছি কি করা যায়, দেখি কি করে। দেখি আজকে তো বাসায় ছুটির দিন, আসলে কাকে যেন ফোন দিই।
আচ্ছা দেখি চুমকে একটা ফোন দিয়ে দেখি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। একটা ফোন দিয়ে দেখি কোথায় যে গেল, এখনো ফোন রিসিভ করতেছে না। পড়তেছে। রকি ভাইয়া ছোটো কিনে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চুমকি, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু কি ভাইয়া? আর বলবেন না, আসলে আব্বুটাকে নিয়ে আসলে পারি না। আব্বু টাকা পয়সা হাতে পেলে কি যে করে বসে হুটহাট করে। কেন এখন আবার কি করলেন? আর সেদিন আব্বু ওই চা খাওয়ার জন্য ভাটিয়ারি ক্যাফে 24-এ গেছিল আর কি। হ্যাঁ, তো উনি চা শেষ করে ওখানে উনি পাহাড়ের ধারে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে উনি ওই পাহাড়ের ধারে হাঁটতে হাঁটতে একটা খোলা পাহাড়, গাছপালা দেখে তো ওনার তো খুব ভালো লাগলো। তো উনি ভাবলো যে পাহাড়টা কিনেই ফেলবে। পাহাড় কিনে ফেলবে? আর বলবেন না, আব্বু যা মানে ছোট বাচ্চার মতো উল্টাপাল্টা কাজ করে বসে টাকা পয়সা থাকলে। সেদিন কি করছে জানেন? আজ গভীর কাজ। উনি ঢাকা থেকে ফিরতেছিল, আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি দেয়। ছবি দিয়ে বলে, দেখ তো বাবু বাড়িটা কেমন হবে। কেমনে কি, আমি তো হতবাক। এটা তো বাড়ি না, এটা তো আমাদের সংসদ ভবন। কি বলেন ভাই, এর জন্য সংসার? হ্যাঁ বলি কি আর, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে যে আব্বু বললো যে বাবু একটু দেখে আয় পাহাড়টা, ফ্যামিলি ম্যাটার, একটু ঘুরে আয়। তো একা একা তো আর যাওয়া যায় না, ভাবলাম আপনাকে নিয়ে গেলে মন্দ হতো না। আপনি কি ফ্রি আছেন, যাবেন আমার সাথে? তো হলিডে ভাইয়া ফ্রি আছি, আর এমনিতে তো আমি বাসা অফিস ছাড়া কোথাও যাই না। কিন্তু আপনি যেহেতু বললেন না আসলে যেতে গেলে পারি, ধরেন না না আপনার না যেতে পারি, আমি আপনার সাথে যেতে পারি। ওকে। না যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন গেলে ওইখানে আমরা হাঁটবো, চা খাবো, হ্যাঁ গল্প গুজব করবো। তারপর দেখে আমার বাবা যে পাহাড় যেটা নিল সেটা দেখে, আর দেন আপনাকে আবার নিয়ে আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তাহলে যেতে আপনি চাই। ব্যাগটা গুছিয়ে নেন, আমি আপনাকে পিক করতে আসতেছি। ওকে? আচ্ছা ভাইয়া, ওই জাফর ভাই। হ্যাঁ সেটা তো ডেফিনেটলি, আপনি এটা বলবেন না একদম। এটা জাফর ভাই ডিপার্টমেন্ট কাউকে বলবেন না। ও জানেন তো জাফর ভাই আসলে পেটে কথা থাকে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে আপনি গুছিয়ে নেন। হ্যাঁ আমি আপনাকে পিক করতে আসতেছি। ঠিক আছে ভাইয়া, আমি ওকে। তো এরপর ক্যাফে 24 ভাটিয়ারি গেল ওরা, দেখা যাক কি হলো ওখানে। বসেন বসেন। কি অবস্থা চুমকি? বাহ, আপনাকে তো গর্জিয়াস। আসতে তো কোনো প্রবলেম হয়নি না? ভাইয়া আপনার সাথেই তো আসছি, কেন প্রবলেম হবে বলেন? ও সরি, না তার পিছনে বসছেন তো, বাইকের পিছনে, সেই জন্য ভাবলাম কোনো অসুবিধা হয়েছে কিনা। না না না, ওকে, আপনি তো ছিলেন সামনে। আচ্ছা, তো অফিস কেমন যাচ্ছে আপনার? ভালো, সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিকঠাক ভাইয়া। ঠিক আছে। তো কি খাবেন বলেন? কফি, চা? কফি ভাইয়া। কি খাবেন? আপনি তো নজর চুমকি কেমন কি? হ্যাঁ কলিগ ভাইয়া। কলিগ, আমরাও তো কলিগ। কি চুমকি? আচ্ছা এখানে চুমকি আরে ফোন দিল আইবার লাই, আই ন আইলি। চুমকি আচ্ছা সমস্যা নাই, ব্যাপার ন। কেমনি কি এটা কি করলেন আপনি? আপনি এটা বলে দিলেন ভাই। আমি তো দেখছি আপনি ফ্যামিলি নিয়ে আসছেন। হ্যাঁ আমরা তো ভাবলাম যে ভাইয়া গেছে একটা ছোটখাটো ফ্যামিলি, এটা ডিপার্টমেন্ট পার্টি হয়ে যাক, বুঝেন নাই, সেই জন্য আসছি। ডিপার্টমেন্ট ভাইয়া। ঠিক আছে, আই বুঝির ভাই আল্লাহ দোহা লাগে, এটা আপনি বলিয়েন না কারণ। হ্যাঁ ভাইয়া ভাইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বয় 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 বয়। ভাইয়া আপনার আজকে ফ্যামিলির প্রোডাক্ট লাঞ্চের দায়িত্ব আমার, বুঝছেন? তা আপনি কারো বলিয়েন না। কেমন কি?
হ্যাঁ ভাইয়া আমরা জাস্ট কলেজ আচ্ছা বয় না একটু শান্ত হ, আমি একটু বুঝি ব্যাপারটা আগে বয় না কি বুঝতে আরো বাবা আরে ভাই তার মানে আমি জেন চিন্তা করি না না ভাইয়া ডিপার্টমেন্টে যাবে কেউ না জানে ভাইয়া আচ্ছা যেহেতু খানা পিনার একটা ব্যাপার আছে এখানে আচ্ছা ঠিক আছে চল তাহলে ভাই বসে খানা পিনাটা শেষ চুমকি চলেন চুমকি ডিপার্টমেন্ট নড়ি তো এই চুমকি চল, আচ্ছা খানা পিনা এবার খাইলো এরপর বাকি বসেন ঠিক আছে ওকে ওকে মার্ভেলাস জাস্ট মার্ভেলাস অ্যাজ ইউজুয়ালি জাফর নিশ্চয়ই এরপর দিন আবার অফিস গেছে, দেখি ও এরপর দিন অফিস গিয়ে কি করছে। আজমল জান ভাই কি অবস্থা খুশি লাগে খুশি খুশি খবর তো একটা না আছে আর কি বহুত মানুষজন আছে এখন ব্যাপারটা কিন্তু কি জানো না তোমার একটা ছাত্রী দিলাম যে কদিন আগে হ্যাঁ খুব ভালো ছাত্রী হ্যাঁ খুব ভালো বেশি ভালো চুমকি আরি আর আমার রকিন আছে না হ্যাঁ চিনি তো। তো ওই খালি আয় তুমি তো জানো যে আয় খালি আয় ফ্যামিলি লরে ক্যাফে 24 বেড়াতে গেলাম এটা সাইডে সাইড দি রকি আর চুমকি পাশাপাশি চোকাচোকি আরো বহুত কিছু কি বলিস বেড়া কেমনি কি হয়ে গেল এগুলো আমাদের ছাত্রী আমাদের তো সুড়িয়েরা আরেক বিকেশ গিয়ে গই বুঝলি না এত কিছু শিখেলাম এতে যাই রে তুই খালা গেল হ্যাঁ অডিটর লাগে ফোন করে ইয়ানএলডি ব্যাপার এখন সারা দিন সংসারের মধ্যে অডিটর করে থাকে আচ্ছা ইয়ান ব্যাপার তো ব্যাপার হইতে সে আর বাগানের ফুল আরেকজন তুলে নিয়ে যাবে ঠিক আছে ইয়ান ব্যাপার না ব্যাপার হইতে তুমি তো জানা আর লয় রকির কান ভাত সম্পর্ক বালা তো এই ব্যাপার কান খাবার না হইল না না রাসেল ভাই হদিন ভাই না 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 এই কিন্তু বেশি অসুবিধা যাবে না, না, আর খালি ও তো নাই ফুল ফ্যামিলি লাঞ্চ খাই ফেলাই এখন ব্যাপার কান কিন্তু এই রকি সিটিং তে কিন্তু 50,000 টাকা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে 50 টাকা না আচ্ছা, ঠিক আছে আই সাইড আর ব্যাপার কান কিন্তু সিক্রেট শুধুমাত্র তোমার ওই যে তোর তোমার সাবকে আছিল তো এখনো কিন্তু নহিও আমি খুব দুঃখ হইলাম ভাই না সমস্যা নাই ছাত্রী একখান গেলে আরেকখান আইবো সমস্যা নাই ডোন্ট ওরি Okay. ওকে ঠিক আছে ভাই হাসান ভাই কি অবস্থা ভাই এদিকে আসেন আরে গরম খবর আছে হ্যাঁ? আরে ওই কদিন আগে একটা মেয়ে জয়েন করলো না অডিটে রকির সাথে আচ্ছা আচ্ছা ওই চুমকি আর কি হ্যাঁ চুমকি আরে ভাই লোকাল টিমের চুমকি লোকাল টিম কোথায় চুমকি ভাই অডিট টিমে আচ্ছা আচ্ছা অডিট টিমের চুমকি হ্যাঁ ওই কালকে আমি ক্যাফে 24 গেছিলাম আচ্ছা ঠিক আছে ফ্যামিলি নিয়ে আর কি হ্যাঁ তো আমি যাই দেখি ওখানে রকি আর চুমকি কি বলেন এগুলা এইভাবে হ্যাঁ হাতে হাত কিভাবে সম্ভব কাঁধে কাঁধ আচ্ছা আর ফুল সামনে গোলাপের ছড়ছড়ি কি বলেন এগুলো তো আমরা কখনো চিন্তাও করিনি চিন্তা করবো না রে। ডিপার্টমেন্টে এত কিছু হয়ে যাচ্ছে আমরা জানি না আপনি চিন্তা করতে হলে তো ভাই আপনার 14 বছর পেনটা টিকে যাইতো হ্যাঁ এই জন্যই আসলে আমার চিন্তা হবে না। প্রেমিকাটা চলে গেছে প্রবাসীকে পেয়ে হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই এটা ব্যাপার না। এখন কথা হচ্ছে কালকে তো ওর থেকে লাভ আর আপনি বুঝুন তো আমি জানি আপনি খেয়ে নিছেন আর কি হ্যাঁ একা খেয়েছেন না সাথে বন্ধু বান্ধব ছিল আরে ও এমন ভাবে জোর করলো যে ফ্যামিলি না নিয়ে আপনাকে তো একবার বললে সেটা জোর করা হয়েছে আমি জানি ও ভাই এগুলো কেন বলছো? আচ্ছা ব্যাপারটা হচ্ছে এই যে এই ব্যাপারটা কিন্তু সিক্রেট এটা আসলে ডিপার্টমেন্টের ব্যাপার ভাইয়াকে একটু জানানো দরকার না 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 ভাই আরে রকির সাথে আমার সম্পর্কটা বুঝেন না আপনি আচ্ছা বুঝছি আপনি খেয়েও নিছেন এক্ষেত্রে তো আর কিছু করার নেই না ভাই ঠিক আছে এটা শুধু আপনাকেই বলছি আর কাউকে কিন্তু বলি না ডিপার্টমেন্টে না না বুঝছি জি আমাকে তাহলে বলছেন। প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে ভাই পরে কথা হবে ওকে কি সাবু ভাই কি রে এখনো সুস্থ নাকি? আরে ভাই আপনি না আসলেন এখন ও আচ্ছা, আমি আচ্ছা শুনুন আরে ঘটনা ঘটে গেছে তো ওই যে রকি আছে না হ্যাঁ কিসে? আর চুমকি আছে না হ্যাঁ হয়ে গেছে কাজ শেষ কেমনে কি ভাই? কেমনে কি সেটাও তো আমি চিন্তা করছিলাম কালকে ওই যে আপনাকে বললাম না চলেন ক্যাবিনেট ওর ঘুরে আসি আপনার ফ্যামিলি সহ আপনি তো আসলেন না কাজের জন্য আসলে তো আপনি সরাসরি দেখতে পারতেন ব্যাপারটা
এই যে এরকম আর কি, বুঝতেছেন না? না 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 এই যা, আরে ভাই সেরকম এরকম যা খবর। রকি চুমকি হ্যাঁ এইটাই রকি চুমকি ডিপার্টমেন্টের ভিতরে। কেমনে কি ভাই ভাইয়া জানে বুঝলে কিছু? আরে ভাই ভাইয়াকে জানাবো দেখেই তো আগে আপনার সাথে কথাটা বলছি। আপনি একটা আইডিয়া দিবেন না ভাইয়াকে কিভাবে যাবো? আমি ভাইয়া এগুলো জানি না, আমি এগুলোর আশেপাশে নাই কখনো, আমি এগুলো ছিলাম না, আমি কিছু জানি। তুমি গেছো খাইছো তুমি জানো ভাইয়া। খাইছি এটা আপনাকে আবার কি বললো? না তুমি তো বললা হ্যাঁ? যে তুমি খাওয়া দাওয়া শেষ, তুমি কখন বলছি ভাই? এগুলো তো তুমি খাবা না, এটা তো আমি বিশ্বাস হবে না। আরে ভাই, আচ্ছা কি খাইছিলেন না? আরে ফুল ফ্যামিলি ওই যে ফ্রাইড চিকেন টিকেন এগুলো খাইছি আর কি অল্প কিছু। ঠিক আছে ঠিক আছে এরকম আর কি এরকম। না এটা আমি নিতে পারলাম আচ্ছা বাদ দেন এগুলো, আর এটা টপ সিক্রেট শুধু রাসেল বেচারা সবাই জানে। টপ লেভেল জানবে না। না, এটাই top secret। আচ্ছা ঠিক আছে okay. আর কথাটা কাউকে বললেন না, আমি দেখি রাসেল ভাই কিভাবে বলা আচ্ছা যায়। ঠিক আছে বলিস না, আপনি জানেন না কিছু? আচ্ছা আমি কিছু জানি জানেন না, না? আমি জানি না এগুলো। ঠিক আছে ওকে ভাই ওকে ভাই। ভাইয়া ভাইয়া আসবো আসবো নাকি? ভাইয়া হ্যাঁ বল। কিভাবে যে বলবো ভাইয়া? বল না কিসে? আরে আসলে ভাইয়া কিভাবে যে বলবো বুঝতেছি না। আপনি যদি কিছু না বলেন, মাইকটা না দেন তাহলে বলতে পারেন। তো বনিতা করিস না, তো ঝামেলায় আছি, কি সমস্যা বল? তাইলে ভাইয়া ঝামেলাটা একটু রাখেন, আমি একটু বলতে চাচ্ছি। ঠিক আছে। ভাইয়া ওই যে আমাদের ওই যে কিছুদিন আগে একটা মেয়ে জয়েন করলো না, চুমকি, ওই রকেট টিমে আর কি। হ্যাঁ কিসে? ওই কালকে তবে আমি ওই যে ক্যাফে 24 গেছিলাম, ওখানে গিয়ে দেখি রকি আর চুমকি বসে আছে। তুই ওখানে কি করিস? আরে ভাই আমি তো আমার ফ্যামিলি গেছি। হ্যাঁ আমি তো আমার ফ্যামিলির সাথে গেছি ভাই, কালকে বললাম না আপনাকে যাবো। কোন ফ্যামিলি তো? আরে ভাই আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা ভাইয়া। আপনি বলতে এসছি একজনের কথা, আপনি আমাকে নিয়ে বলে আছেন। আপনি শুনেন নাই, রকি আর চুমকি বসেছিল ভাইয়া, আমাদের ডিপার্টমেন্টের দুজন। আপনি ভাইয়া মোবাইলটা দেখে জিনিসটা ঠিক মতো বুঝেন। রোগিয়ার চুমকি তোদের ডিপার্টমেন্ট পার্টি? না ভাইয়া ডিপার্টমেন্ট পার্টি না ভাইয়া, রকি চুমকি আলাদা, আমি আর আমার ফ্যামিলি আলাদা। একসাথে গেছস? একসাথে অদ্ভুত ভাইয়া। আমরা আলাদা গেছি, ওখানে গিয়ে ওদেরকে পাকড়াও করেছি। ওটা আপনি কি করেন? ওরা ওখানে কি করে ভাইয়া? আপনাকে কি আর বুঝে তো বলতে হচ্ছে নাকি ভাইয়া এখানে সবার সামনে? বুঝলাম না আমি কেমন কিছু। আর ভাইয়া ওটা আপনি বুঝতেছেন না, ওরা ওদের ভিতরে কিছু হচ্ছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। ওদের ভিতরে কিছু আছে? হ্যাঁ এটাই তো ভাই, তাহলে ওরা শুধু শুধু একটা হলিডেতে তুই ফ্রাইডেতে। আমার এতদিন পরে বলতে চাস? ভাই কালকে ঘটনা ঘটছে, আজকে বলতেছি আমি। আজকে অফিসে আসলাম 9টা বাজে আসছে, অবশ্য 12টা বাজে গেছে, 3 ঘন্টা দেরি গেছে। এটা আর আপনার কেউ জানে? বলতে। আর কেউ জানে না? আর কেউ ভাইয়া ওই যে শুধু সাকু ভাই কে বলছিলাম আর কি ভাই। ডিপার্টমেন্ট আর কেউ বাকি আছে এমনি বলা? আসলে ভাইয়া এটা টপ সিক্রেট, বুঝেন না, আপনি ছাড়া সবাই জানে। ডিপার্টমেন্টের বাইরে কেন কেউ জানে না, তবে আপনি যদি অ্যাকশন না নেন তাহলে ডিপার্টমেন্টের বাইরে চলে যেতে পারে। টপ সিক্রেটের মিনিং তো তোরা পাল্টা দিতেছিস জি ডিপার্টমেন্টে। ভাইয়া, জি ভাইয়া। টপ সিক্রেট হয়েছে এখন টপ ম্যানেজমেন্ট জানবে না, খালি তোরাই জানবি। জি ভাইয়া এরকমই আসলে আমার জীবনে। হ্যাঁ এরকমই আর কি ভাইয়া। তো আপনার ডিপার্টমেন্ট এসে শেষ করলি? ভাইয়া আমি না তো ভাইয়া, ওই রকি আর ওরা এখানে কোম্পানির নিয়ম শৃঙ্খলা জানে না? জানা তো ভাই। এখন আমি এটাতে তো আমি কিছু জানতাম না আগে থেকে। ডাক রকিরে ডাক, আর সবাই আসতে বল। বেশ রকি রকি চুমকি সবাই ডিপার্টমেন্ট আসতে বল। ডিপার্টমেন্টে ভাইয়া আমি তাহলে জিনিসটার আগে পিছিয়ে নাই আর কি ভাই, জাস্ট আপনাকে ইনফর্ম করলাম আর কি, ঠিক আছে ভাই? না না তুই আগে পিছিয়ে আসিস না নাই সেটা ডিপার্টমেন্টকে চালাবি যাই। আচ্ছা ভাই চল ভাই। ভাইয়া সরি ভাইয়া, ভুলে গেছে। সরি ভাইয়া, মাফ করে দেন ভাইয়া। ভাইয়া কই? ভুল হয়েছে ভাইয়া, ভাইয়া ক্ষমা করে সরি দিন। আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে ভাইয়া, আর দিন। হবে না ভাইয়া। ঠিক আছে আর দুই একবার করে আর করিস না। থ্যাংক ইউ মার্ভেলাস।
নাম বলবেন না ট্রু স্টোরি কে জাস্ট মার্ভেলাস এন্ড হার্টিং বাট বেসড অন ট্রু স্টোরি শাবাশ শাবাশ রাসেল ভাই চরিত্র আপনাকে মানেছে সেই কপি করছে আপনি একবার করিস ধন্যবাদ ইফতেখার ও তার দলকে। এখানে সবাই তো না, বাট কিছু মানুষকে তো আমি একটু কিছু দেখার সুযোগ আমার হবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি এটার কোনোটাই মিস হবে না। রোববার থেকে আমরা পুনরশক্তিতে আমরা তা শুরু করব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।